আমার আজকের রেসিপি হলো খুবই সুস্বাদু, খুবই মুখরোচক, খুবই লোভনীয় একটি কাঁচা আমের চাটনির রেসিপি। যে কোনো অনুষ্ঠান বাড়ির স্বাদকে হার মানাবে এই আমের চাটনির রেসিপি। নমস্কার বন্ধুরা, সুতিস্নাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম কাঁচা আম নিয়েছি। তবে এই আমের স্বাদটা কিন্তু খুব একটা টক ছিল না, একটু মিষ্টি মিষ্টি ছিল। দেখুন বন্ধুরা, আমগুলো আমি বেশ বড় বড় ডুমডুম করে কেটে নিয়েছি। এই ধরনের চাটনি বানানোর জন্য একটু আঁটি শক্ত হবে এমন ধরনের আম নিতে হবে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল ভালো মতো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। দেখুন জলটা সুন্দর মতো ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু আমের খোসাগুলো কোনো রকম ছাড়াইনি, তবে আপনারা যদি চান আমের খোসাগুলো ফেলে দিয়ে এই একই পদ্ধতিতে চাটনিটা বানিয়ে নিতে পারেন। হলুদটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই আমগুলো একদমই নরম করে সেদ্ধ করব না, হালকা একদম সেদ্ধ করব। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কিরকম সেদ্ধটা করেছি। আপনারা দেখেই বুঝতে পারলেন আমগুলো শক্ত আছে। আমের থেকে হালকাভাবে টক ভাবটা কেটে যাওয়ার জন্য আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি সমস্ত আমগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে আমের চাটনি বানালে যে কোনো অনুষ্ঠান বাড়ির স্বাদকে কিন্তু হার মানাতে বাধ্য হবে। এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই আমের চাটনি। দুপুরবেলা ভাত খাওয়ার শেষে যদি এই রকম মিষ্টি মিষ্টি আমের চাটনি থাকে, পাঁপড় ভাজার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমগুলো তুলে নেওয়ার পর বাকি জলটা আমি ফেলে দিয়ে কড়াইটা আবারও ভালো মতো পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো গোটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতো 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কিশমিশটাকেও আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। আস্তে আজে কিশমিশটা 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর সেদ্ধ করে জল ঝরানো আমগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমগুলো আমি একটু ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম আমের চাটনি বানিয়ে থাকেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট আমটাকে বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই আমগুলো ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। মোটামুটি 2 কাপ মতো জল আমি দিয়েছি। এবার খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। ভালো মতো করে মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 700 গ্রাম আমের জন্য 400 গ্রাম চিনির ব্যবহার করেছি। যেহেতু এই আমগুলো কাঁচা হলেও খুব একটা বেশি টক ছিল না, তার ওপর হালকা করে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম, তাই জন্য 400 গ্রাম চিনি যথেষ্ট।
তবে বন্ধুরা অনেক ধরনেরই তো আম হয়, এক একটা আমে এক এক রকমের টক ভাব থাকে। যদি কোনো আমে টকের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন চিনি অনেকটাই গলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বারবার করে নাড়াচাড়া করব আর চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি এখানে জলের পরিমাণটা কম দিয়েছিলাম, কারণ চিনি দেওয়ার পর চিনি গলে গিয়ে অনেকটা পরিমাণ রস বা শিরা হবে, তাই জলের পরিমাণটা আমি কম দিয়েছিলাম। অল্প অল্প চিনি গলতে শুরু করেছে, চিনিটা পুরোপুরি গলে গেলে ফেরত আসছি। এখন কিন্তু পুরোপুরি চিনিটা গলে গেছে আর শিরাটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার ভালো মতো করে আমটা ফুটিয়ে নেব। চিনিটা পুরোপুরি গলে গিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি, কালারটা যাতে সুন্দর আসে তার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি যেহেতু আগে আমটা হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখন আর কোনো রকম হলুদ আমি দেব না। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সমস্ত কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ফুটিয়ে আমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। 3 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিলাম যে আমটা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আমের চাটনিটা আমি আর একটু ঘন করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এই লেবুর রসটা দিলে চাটনিটা পরে আর ঠান্ডা হওয়ার পর গাঢ় হয়ে বসে যাবে না। লেবুর রসটা না দিলে যখন চাটনিটা ঠান্ডা হয়ে যাবে তখন একটু বেশি ঘন হয়ে যাবে, তাই অবশ্যই করে লেবুর রসটা দেবেন। এতে আপনারা যেরকম জুস রাখতে চাইবেন সেরকমও থাকবে আর চাটনিটার মধ্যে একটা সুন্দর গন্ধও আসবে। লেবুর রসটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে চাটনিটা আমি ঠিক কিরকম পরিমাণে ঘনত্বটা রেখেছি। আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দর চাটনিটার রংটা এসেছে। আপনারাও কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই আমের চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই একবার হলেও এইভাবে আমের চাটনিটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।